ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم أما بعد، فقد قال الله تعالى في كلامه المجيد وفي القرآن الحميد: أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم، أن اشكر لي ولوالدي، صدق الله العلي العظيم. قال رسول الله صلى الله عليه وسلم: هما جنتك أو نارك، أو كما قال عليه الصلاة والسلام। সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের প্রতি, যিনি মহিয়ান গরিয়ান সর্বশক্তিমান অনন্ত অসীম দয়াবান, সমস্ত সৃষ্টিজীব যার কারে গুণগান, যার বিনা অনুমতিতে চন্দ্র সূর্য তারকা কিছুই উদিত হয় না, অস্তও যায় না। আমরা সকলে তার প্রতি শুকরিয়া আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। তারপরে পরেই জানাই সেই মহামানবের প্রতি লক্ষ্য করি দরুদ ও সালাম, জানাতে সৃষ্টি না করিয়া হইলে এই পাহাড় পর্বত নদী নালা খাল বিল মানব দানব এমনকি আমি আপনি কাউকে সৃষ্টি করা হতো না। আমরা সকলে তার প্রতি দরুদ পাঠ করি, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো সম্মানিত বন্ধুগণ, আমি আপনাদের সামনে আজ পিতামাতার হক ও অধিকার সম্পর্কে কিছু কথা বলতে চলেছি। তো পিতামাতার হক ও অধিকার সম্পর্কে কিছু বলার আগে সেই বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অমূল্য বাণীর কথা মনে পড়ে যায়। ইবনে মাজাহ শরীফে হযরত উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর পুত্র বর্ণনা করেন: ইন্না রাজুলান ক্বালা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্না রাজুলান ক্বালা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মা হাক্কুল ওয়ালিদাইনি আলা ওয়ালিদিহিমা। অর্থাৎ এক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে জিজ্ঞাসা করল: ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, সন্তানের প্রতি পিতামাতার হক ও অধিকার কি? ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুমা জান্নাতুক আও নারুক। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তরে বললেন: তারা উভয়ই তোমাদের জন্য জান্নাত ও জাহান্নাম। অর্থাৎ তোমরা যদি তাদেরকে রাজি খুশি করো তাহলে তোমরা জান্নাত নামক স্থান পাবে, আর যদি তারা তোমাদের উপর অসন্তুষ্টি থাকে তাহলে তোমরা জাহান্নাম নামক স্থান যাবে। সম্মানিত বন্ধুগণ, শুধু তাই নয়, পিতামাতার হক ও অধিকার সম্পর্কে বলা হয়েছে যে যতক্ষণ পর্যন্ত কোনো ব্যক্তির উপরে জিহাদ করা ফরজে আইন নয়, ফরজে কিফায়া থাকে, ততদিন পর্যন্ত পিতামাতার বিনা অনুমতিতে জিহাদ করা বৈধ নয়। দৃষ্টান্ত স্বরূপ বুখারী শরীফের একটি হাদিসে হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পুত্র বর্ণনা করেন: জা রাজুলুন ইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নী উরিদুল জিহাদ। অর্থাৎ এক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে জিহাদের অনুমতি চাইতে লাগলো। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আহাইয়ি আবওয়াই। অর্থাৎ তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলল: তোমার পিতামাতা কি বেঁচে আছে? ক্বালা নাম। তখন সে উত্তর দিল: জি হ্যাঁ, বেঁচে আছে। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ফাফীহিমা ফাজাহিদ। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলল: যাও, তুমি তোমার পিতামাতার খিদমতে জিহাদ করো। অর্থাৎ তুমি তোমার পিতামাতার খিদমতে নিয়ে হয়ে যাও, এতেই তুমি তোমার জিহাদের সওয়াব পেয়ে যাবে। সুবহানাল্লাহ। সরকারে দো আলম হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিতামাতার স্থান এত উচ্চ স্থানে দিয়েছেন, ওই জন্য সন্তানের প্রতি পিতামাতার হক ও অধিকার সবথেকে বেশি। ওই জন্য কোরআনে কারিমে আল্লাহ তাআলা পিতামাতার হক সম্পর্কে বলেন যে তোমরা আমার ইবাদত করো, তার সাথে সাথে তোমার পিতামাতার শুকরিয়া আদায় করো। ওই জন্য সূরা লুকমানের 14 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন: আনিশকুর লি ওয়া লিওয়ালিদাই। অর্থাৎ তোমরা আমার ইবাদত করো এবং তোমার পিতামাতার সন্তুষ্টি লাভ করো। এই উল্লেখিত আয়াত দ্বারা আমরা বুঝতে পারি যে আল্লাহ তাআলার ইবাদত করার পরে পিতামাতার হক আদায় করা সবথেকে জরুরি। ওই জন্য পিতামাতার হক আদায় করা আমাদের দায়িত্ব এবং কর্তব্য। এবং একটি মুসলিম শরীফের একটি হাদিসে বর্ণনা করা হয়েছে যে আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অর্থাৎ আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাদিয়া আনহু। অর্থাৎ সেই ব্যক্তি লাঞ্ছিত, বঞ্চিত, অপদস্থ। কিলা মান ইয়া রাসূলুল্লাহ। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো, কে সেই লাঞ্ছিত, বঞ্চিত, অপদস্থ ব্যক্তি? قال رسول الله صلى الله عليه وسلم: عند الكبر أو أحدهما ثم لم يدخل الجنة। অর্থাৎ তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলল, সেই ব্যক্তি লাঞ্ছিত, বঞ্চিত, অপদস্থ, যে ব্যক্তি নিজের পিতামাতা অথবা উভয়ের মধ্যে একজনকে লিখিত অবস্থায় পেল কিন্তু তাদেরকে রাজি খুশি করে জান্নাত হাসিল করতে পারল না। কিন্তু পরে দুঃখের বিষয় যে এখন
করছে। উদাহরণস্বরূপ একজন চাকরিজীবী বিদেশে চাকরি করে, তার বৃদ্ধ বাবা একদিন তার সাথে দেখা করতে গেল। তখন অন্যান্য চাকরিজীবীরা তাকে জিজ্ঞাসা করলো, তিনি হু ইজ হি, অর্থাৎ তিনি কে? তখন তার পুত্র কি উত্তর দিচ্ছে শুনুন। তখন তার পুত্র উত্তর দিচ্ছেন, হি ইজ অ্যান আওয়ার সার্ভেন্ট, অর্থাৎ তিনি আমাদের বাড়ির একজন চাকর বা কর্মচারী। বড় দুঃখের বিষয় যে সৃষ্টির শ্রেষ্ঠ মানব এখন পিতামাতার মতো একটি বড় সম্পদকে চিনতে পারল না। সম্মানিত বন্ধুগণ, প্রত্যেকের প্রত্যেকটি মানব যদি মাতৃর গর্ভ থেকে শুরু করে প্রাপ্ত বয়স পর্যন্ত পিতামাতার মায়া মমতা দুঃখ কষ্ট সব নিজের চোখে দেখত, তাহলে সব পিতামাতার অনুগত্য এবং সম্মানের জন্য নত হতে বাধ্য হতো। ওই জন্য যারা পিতামাতার উপরে অত্যাচার করে তাদের মতো নিকৃষ্ট আর এই পৃথিবী থেকে হতে পারে না। ওই জন্য পিতামাতার উপরে জুলুম করা সব থেকে বড় অপরাধ। কোরআনে আল্লাহ তাআলা সূরা বনী ইসরাঈলের 23 এবং 24 নম্বর আয়াতে কিছু ইতিবাচক এবং নেতিবাচক নির্দেশনা দিয়েছেন। প্রথম নির্দেশনা দিয়েছেন, আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, অর্থাৎ তোমরা শুধু আমার ইবাদত করো, আমার ছাড়া কারো ইবাদত করো না এবং তোমার পিতামাতার সন্তুষ্টি লাভ করো। দ্বিতীয় নির্দেশনা দিয়েছেন, ওয়ালা তাকুল লাহুমা উফ, তাদের সাথে উফ বলে কথা বলো না, মানে তাদের সাথে এমন ভাবে কথা বলো না যে বলে তারা বিরক্তি বোধ করে। ওয়ালা তানহার, তাদের সাথে এমন ব্যবহার করো না যারা তাদের কষ্ট পায়। অকুল লাহুমা কওলান কারীমা, তাদের সাথে সবসময় এমন ব্যবহার করবে যাতে তারা মানব বোধ করে, তারা ভালো মনে করে এবং তোমরা তাদের জন্য সবসময় দোয়া করবে। কুল রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, অর্থাৎ হে করুণাময়, তুমি তাদের উপরে করুণা বর্ষিত করো যারা আমাদের শৈশবকাল পর্যন্ত এই পর্যন্ত আমাদেরকে লালিত পালিত করেছে। এবং আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস বলে আমার বক্তব্য নীতি বলবো ইনশাআল্লাহ। قال رسول الله صلى الله عليه وسلم رضا الرب في رضا الوالدين وسخط الرب في سخط الوالدين, অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে পিতামাতার অসন্তুষ্টি মানে আল্লাহ তাআলার অসন্তুষ্টি এবং পিতামাতার সন্তুষ্টি মানে আল্লাহ তাআলার সন্তুষ্টি। তো ভাইরা, আমরা এবার থেকে ইনশাআল্লাহ পিতামাতার সাথে ভালো আচরণ করব, তাদের খুশি রাখার চেষ্টা করব, তাদের সাথে সবসময় নম্র ব্যবহার করব ইনশাআল্লাহ। এই বলে আমি আমার ছোট্ট বক্তব্য নীতি করছি। আলহামদুলিল্লাহ। অনলাইনে কুরআন শরীফ শেখানো হয় এবং জলসার জন্য সুকণ্ঠ বক্তা ও সকল প্রকারের তাবিজ দেওয়া হয়। হাফেজ মাওলানা মোহাম্মদ হাফিজুল ইসলাম সাহেব, শিক্ষক মাদ্রাসা আল মাহাদ আল আলামী আল ইসলামী। ফোন নাম্বার 8240827978 ও 7602843343।